নিজের আকল, জ্ঞান, মেধা, বুঝ, এই বুঝের সমর্থনে, আকলের সমর্থনে একটা মহাব্বত, ভালোবাসা সৃষ্টি হয়। এই মহাব্বতকে বলা হয় হুব্বে আকলি। অর্থাৎ আকলের সমর্থনে, আকল বলে যে এটার প্রতি তোমার মহাব্বত সৃষ্টি করো, আকল বলে যে এটা তোমার ভালোবাসার জিনিস, তখন সেটার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, মহাব্বত সৃষ্টি হয়। এমন মহাব্বতকে বলা হয় হুব্বে আকলি। একজন পুরুষ আরেকজন নারীকে মহাব্বত করে, নারী পুরুষকে মহাব্বত করে, ভালোবাসে। এই ভালোবাসা কেন? যুবক ওই পুরুষকে বুঝায়, তার আকল, তার বুঝ, তার মেধা বুঝায়, যদি তুমি এই নারীকে ভালোবাসো, এই নারীকে মহাব্বত করো, বিয়ে করো, তাহলে তুমি জীবনে সুখী হতে পারবে। যখন আকল তাকে এটা বুঝায়, তখন ওই মেয়ে দেখতে যেমনই হোক না কেন, ওই মেয়েকে সে ভালোবাসে, মহাব্বত করে। কি বলেন, করে কি করে না? মহাব্বত করে, ভালোবাসে, যে তুমি যদি এটা করতে পারো তাহলে তুমি জীবনে সুখী হতে পারবে। তার আকল, তার বুঝ তাকে এটা বুঝায়। আর এই বুঝের কারণে ওই মেয়েকে, ওই নারীকে ভালোবাসে। যদিও কেউ প্রশ্ন করে, মেয়ে তো দেখতে সুন্দর না, তুমি তাকে কেন ভালোবাসো? সে জবাব দিবে, সে যদি দেখতে সুন্দর নাও হয়, তার ভিতরে এমন কিছু আছে যার কারণে আমি শান্তি পাবো, সুখ পাবো, তার কারণে আমি মহাব্বত করি, ভালোবাসি। আকল তাকে এটা বুঝাইছে, যার কারণে ওই মেয়ের জন্য মা বাবা, আত্মীয় স্বজন, ঘর বাড়ি ছাড়তেও রাজি। কি বলেন, হয় না? মা বাবা, ঘর বাড়ি, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে ওই মেয়ের পিছনে দৌড়ায়। ওই মেয়েকে এক সময় বিবাহ করে, ওই মেয়েকে নিয়ে এক সময় সংসার করে। কিছুদিন সংসার করার পরে কোনো কারণবশত আকল তাকে আবার বোঝায়, তুমি যদি এই মেয়েকে নিয়ে আর বেশি সংসার অগ্রসর হও, তাহলে তোমার জীবন তেজপাতা হয়ে যাবে, আর শান্তি নাই। এখন আকল তাকে বুঝাইছে যে এই মেয়েকে নিয়ে আর সংসার করা যাবে না, সংসার করলে তোমার জীবনে আর শান্তি থাকবে না, শান্তি ফিরে আসবে না। সুতরাং করণীয় কি? যে এই মেয়েকে ছেড়ে দাও। যার কারণে এখন আকল তাকে বুঝাইছে যে এই মেয়ের দ্বারা শান্তি পাবে না, যার কারণে মেয়েকে ছেড়ে দেয়। কি বলেন, হয় না? এই যে একটা মহাব্বত, ভালোবাসা সৃষ্টি হয়েছিল, এটা কেন? আকলের সমর্থনের কারণে। আরো উদাহরণ দিলে বুঝবেন। মানুষ রাজনীতি করে, তার আকল তাকে বুঝায়, তুমি যদি এই পথ, এই চেয়ার, এই স্থান যদি তুমি দখল করতে পারো, নিতে পারো, তাহলে এর মাধ্যমে তুমি অনেক কিছু অর্জন করতে পারবে। আকল যখন বুঝায় এটা, তখন ওই জিনিসের প্রতি, ওই পদের প্রতি তার একটা মহাব্বত সৃষ্টি হয়। আর এই মহাব্বতের কারণে ওই পদ অর্জন করার জন্য যত চেষ্টা সবটাই সে করে। কি বলেন, করে কি করে না? যত চেষ্টা সবটাই করে। সেই চেষ্টাটা হোক বৈধ, সেই চেষ্টাটা হোক অবৈধ, সেই চেষ্টাটা হোক কারোর উপর জুলুম করে, সেই চেষ্টাটা হোক কারোকে হত্যা করে হলেও সেই পথ অর্জন করে। কি বলেন, হয় কি হয় না? কেন করে? ওই পদের প্রতি, ওই জিনিসের প্রতি এত মহাব্বত কেন আসলো? কারণ আকল তাকে বুঝাইছে যে এটা খুব দামি জিনিস, এটা যদি তুমি অর্জন করতে পারো, এই পদ, এই চেয়ার যদি তুমি দখল করতে পারো, তাহলে এর মাধ্যমে তুমি অনেক কিছু পাবে। এই আকলের সমর্থনে সেই পদের প্রতি, চেয়ারের প্রতি একটা মহাব্বত, ভালোবাসা সৃষ্টি হয়েছে। এই ধরনের ভালোবাসা, মহাব্বতকে বলা হয় হুব্বে আকলি, অর্থাৎ এখতিয়ারি, ইচ্ছাধীন মহাব্বতের একটা প্রকার, যেটা হুব্বে আকলি, আকলের সমর্থন, নিজের মেধা, নিজের বুঝ শক্তির সমর্থনে হয়। আর এখতিয়ারি মহাব্বতের দ্বিতীয় আরেকটা প্রকার, সেটাকে বলা হয় হুব্বে ঈমান, ঈমানের সমর্থনে মহাব্বত, ঈমানের কারণে মহাব্বত। তো মানুষের মধ্যে এই হুব্বে ঈমান এবং হুব্বে আকলি যে মহাব্বত গুলো রয়েছে, এই মহাব্বত গুলোর মধ্যে সবচেয়ে উপরে রাখতে হবে হুব্বে ঈমানকে, ঈমানের মহাব্বতকে।